আসসালামু আলাইকুম ভাই ও আপুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো ডিমের চপ। রোজা ভইরা আলুর চপ খাইছে, এখন আমার হাজবেন্ডের খাইতে মন চাইছে ডিমের চপ। বললো সন্ধ্যাবেলা কি নাস্তা দেবে। আমি বললাম যে একটু নুডলস খাও, নাহলে একটু চটপটি বানিয়ে দেই। বললো না, ডিমের চপ বানিয়ে দাও। তা আমি আপনাদের সামনে নিয়ে আসলাম ডিমের চপ। এটা আমি আলু সিদ্ধ করেছি। এটা স্বাভাবিকভাবে যেভাবে আলুটা ভর্তা বানিয়ে এভাবে বানাবো। এবং দুইটা ডিম সিদ্ধ করে পিস করে নিয়েছি। এখানে ঘিয়ে ভাজা টোস্ট নিয়েছি আর 1 চামচ বেকিং সোডা নিয়েছি। এটাকে আমি মিলাবো। আমার টোস্ট আজকে ঘরে নেই, আর ওকে যেতে বললাম না, দুইটা ছিল। এটাতে হয়ে যাবে, যদি না হয় একটু চালের গুঁড়া নিয়েছি। এটা দিলে খারাপ হবে না, আরও মুচমুচে হবে। এটা মিক্সড করে এখন আমি আপনাদেরকে রেসিপিটা দেখাবো। এখন আলুটা আমি ভর্তা বানাবো। যেমন আলু ভর্তাটা রেডি। যেভাবে আলুটার ভিতরে ডিম দিয়ে সবগুলো চপ আমি একটা একটা করে সবগুলো চপ আমি বানিয়ে নিয়েছি। এবার এই বানানো চপগুলোকে আমি সবগুলোকে যে কর্নফ্লাওয়ার ও টোস্টের ভিতরে যেভাবে মিষ্টির মতো করে বানিয়ে নেব। আমার সবগুলা চপ বানানো রেডি। এবার আমি একটা কাঁচা ডিম ভেঙে নিয়েছি। এটা গলিয়ে এটাতে চুবায়া ডুবন্ত তেলে ভেজে নিব। তাহলে আমার ডিমের চপ রেডি, ডিম আলুর চপ রেডি। এই যে আমি ডিম আলুর চপ ফ্রাই করে রেডি করে নিয়ে আসলাম। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।